দেখুন, আপনারা জানেন যে আমরা এই জন্যই বলি যারা বাংলা বিরোধী সরকার বাংলার উন্নয়নের কোনোভাবে চায় না। আপনারা জানেন যে যেখানে কুম্ভ মেলাকে এতভাবে প্রমোট করা হচ্ছে, গঙ্গাসাগর মেলা যেখানে বাংলার মানুষ শুধু নয়, বিহার, উত্তরপ্রদেশ, উড়িষ্যা, বিভিন্ন প্রদেশ থেকে সারা ভারতবর্ষের মানুষ এই গঙ্গাসাগরের মেলায় যায়। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গঙ্গাসাগর মেলার জাতীয় মেলার জন্য বহুবার কেন্দ্রীয় সরকারের কাছে দরবার করেছে। আমি কোশ্চেন করেছিলাম মাননীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, ট্যুরিজম মিনিস্টার, যে এই মেলাকে কেন জাতীয় মেলার স্বীকৃতি দেওয়া হচ্ছে না, কারণটা কি, কেন দেবেন না আপনারা? পরিষ্কার করে তিনি বলেছেন নো সাচ প্রপোজাল ইজ দ্য আন্ডার দ্য কনসিডারেশন অফ গভর্নমেন্ট। একদম পরিষ্কার বলছে যে তারা এই প্রপোজালকে কনসিডারেশন করছে না। আপনারা জানেন এর আগে এনআরজিএস এর টাকা আটকানো হয়েছে, এনআরজিএস এর সাধারণ মানুষের যে অধিকার সেই অধিকার কেড়ে নেওয়া হয়েছে। 100 দিনের টাকা যেমন আটকেছে, সাথে সাথে বাংলার আবাস যোজনা যেখানে সাধারণ মানুষের মাথা গোজার ঠাঁই দেওয়ার কথা কেন্দ্রীয় সরকারের তৈরি করে দেওয়ার কথা, এটা বড় বড় কথা বলেছিল 2024-এর মধ্যে প্রত্যেকের মাথা গোজার ঠাঁই করে দেবে। আজকের বাংলার ক্ষেত্রে সেই টাকা আজ আটকে দেওয়া হয়েছে। ঠিক সাথে সাথে একটা মানুষের আবেগ, যারা ধর্মীয় আবেগ নিয়ে রাজনীতিটা করতে চায়, আজকের কপিল মহারাজের মন্দির যেখানে রয়েছে, সেটা বাংলা শুধু না, সারা ভারতবর্ষের মানুষের আবেগ রয়েছে সেখানে। বহু মানুষ, হাজারে হাজারে লক্ষ লক্ষ মানুষ সেখানে তীর্থ করতে যায়। গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার স্বীকৃতি বহুবার আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দাবি করে এসেছেন। সেই দাবি আজকেও তারা নস্যাৎ করে দিল। সাধারণ মানুষ নিশ্চিতভাবে আগামী দিন এর বিচার করবে। বাংলার মানুষ